হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিস্মিত লাইফস্টাইল। তো আগের পার্টে তো দেখেই নিয়েছো আমরা কিভাবে কি করেছি। এটা হলো থার্ড ডে, মানে লাস্ট ডে। আমরা হোমস্টেতে ছিলাম, বলেইছিলাম আগের ভ্লগে তোমাদেরকে। হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি স্নান টান করে রেডি হয়ে, বাট ড্রেসটা ওখানে গিয়ে পরবো বলি, বিকজ নাইটে পরে আছে। স্কিপ করো, আমি আমার কথাগুলো দিতে পারিনি কারণ আশেপাশে অনেকে অনেক কথা বলছিল। তো পাশে একটা সামথিং আওয়াজ হচ্ছিল যেটার জন্য কপিরাইট খেতে পারতাম। তো ওই জন্য আমি ভয়েসগুলো স্টপ করে দিয়েছি, আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো আসলে ওখানে এতটা গরম ছিল, লোডশেডিং হয়ে গেছিলো, 4টে লাইট পোস্টের মতো মানে উল্টে পড়ে গেছিলো বলতে পারো, সামথিং ওখানে বললো যেটা। তো ঝড়ের জন্য তো ওই জন্য লাইট ছিল না, ফোনের চার্জও ছিল না যে ফোনে চার্জ দেব। তো যতটুকু ভিডিও পেরেছি আমি নিয়েছি, দেন চার্জে দেওয়ার পর যে ভিডিওগুলো আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কথা বলতে বলতে আগাচ্ছিলাম মেশোদের বাড়ির দিকে। তো আমরা খাওয়া দাওয়া করব, ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা সবাই বেরাতাম আইপ্যাড দেখতে। দ্যাট মিন্স সুন্দরবন ঘুরতে। সেই দিন লাস্টে আমরা ঘুরতে বেরিয়েছি, কেননা তার আগের দুদিন আমরা একটু ঘুরতে পারিনি ওখানে ঝড় বৃষ্টির কারণে। তো রেডি হয়ে ঠয়ে আমরা তারপর চলে গেছিলাম মেশোদের ওদিকে পুকুরের দিকে একটু ভিডিও করতে। ভিডিও টিডিও করে আমি দেখছিলাম আমার চুলটা ঠিকঠাক আছে কি না, কারণ খুব হাওয়া দিচ্ছিল, ঝড় হচ্ছিল। বৃষ্টি হয়নি, ঝড় হচ্ছিল, হাওয়া দিচ্ছিল, চুলটা এলোমেলো হয়ে যাচ্ছিলো। দেন আমি আর বনু একটুখানি দুজনে মিলে ভালোবাসা করে নিলাম, আদর করে নিলাম। তারপর ওখানে অনেক শর্ট ভিডিও বানিয়েছি, আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেও নিয়েছো, তোমাদের কাছে পৌঁছে গেছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা নিজেদের আউটফিটও দেখাচ্ছিলাম। কিছুটা আগিয়ে গিয়ে ভাবলাম যে আমাদের আউটফিটটা দেখাতে হবে, ভুলে গেছিলাম। ফার্স্টে আমি আমার আউটফিট দেখিয়ে নিয়েছিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো। আর দেন আমি আমার বোনের আউটফিটটা দেখিয়েছিলাম, আমার বোনও আউটফিট দেখিয়েছিল। সেদিন ছিল আমার বোন আমার ক্যামেরাম্যান, তো ও আমাকে অনেক ভিডিও করে দিয়েছে। তো তারপর ওখান থেকে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে গেছি, মাসিও খুব ডাকাডাকি করছিলো আমাদেরকে। তো বেরিয়ে খাওয়া দাওয়া করে আমরা রেডি, এবার আমরা গাড়িতে উঠবো, উঠে আমরা ঘুরতে যাব। ওদিকে বাপি ওরা কথা বলছিল কিভাবে কিভাবে যাওয়া হবে না হবে। তো আমি একটা কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়ে টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে আগাচ্ছিলাম কথা বলতে বলতে সবার সাথে। এদিকে মৌ চলে এসছে, মেশো চলে এসেছিলো, মামা, তারপর বোন টোন সবাই চলে এসেছিলো। ওদিকে বাপিও ছিল। তো আমরা সবাই যাচ্ছিলাম আস্তে আস্তে। আমি সবার ফার্স্টে ছিলাম, যেহেতু আমি ব্লগ করছিলাম, ভয়েস ওভার দিচ্ছিলাম। তো তোমাদের সাথে ভয়েস ওভারটা শেয়ার করতে পারলাম না, কারণ খুব বাজে লাগছিলো ভয়েস ওভারটা। তো তাই জন্য আমি পরে বাড়িতে এসে ভয়েস ওভারটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম, বলছিলাম যে নদীর পাড়ে যাব ওখান থেকে, তারপর এই সবই আর কি। তারপর আমরা চলে এলাম গাড়িতে, যেহেতু আমাদের গাড়িটা একটু ছোট হয়ে গেছিলো, তো আমাকে কোলে বসতে হয়েছিল, ঈশাকেও কোলে বসতে হয়েছিল। সবাই মিলে চলে যাচ্ছিলাম টুকটুক করে হাঁটতে হাঁটতে সুন্দর রাস্তাটাকে। আর সুন্দর ওয়েদার ছিল ওই দিন, ওয়েদারটাও উপভোগ করছিলাম আমরা। গ্রামের পরিবেশটাও দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। এইভাবে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছিলাম। ওখানে একটা সামথিং নদী আছে, খেয়া টাইপের সামথিং, ওখানে গেছি ফার্স্টে ফটো তুলতে। দেখো সেখানে পৌঁছেও গেছি ইতিমধ্যে আমরা। তো জায়গাটা খুব সুন্দর ছিল, ওখানে বাঘ আসতো আগে, খুব কম টাইম। ওখানে নৌকো করে বেরানো যেত। তো আমরা গেছিলাম, বোটে উঠেছিলাম, নৌকো উঠতে পারিনি, বোটে উঠেছিলাম, যেহেতু ওইখানে জোয়ার সামথিং কিছু ছিল বললো। তো তাই জন্য লোকও ছিল না, বেরায়নি। তো আমরা ওখানটা একটু সুন্দর দেখলাম। দীঘায় মোহনায় ঠিক যেরকমটা থাকে জায়গাটা, ভিউটা ওখানেও অনেকটা ওরকম ছিল, তোমরা দেখতে পাবে আগে। তো জায়গাটা খুবই সুন্দর, দেখো দেখতেই পাচ্ছ মানে কতটা সুন্দর। আমরা জায়গাটা দেখছিলাম, দেখতে দেখতে মাসির মানে মাসির ফ্যামিলি মেম্বার, মেশো আর কি, মাসির ননদের হাজব্যান্ড, উনি আমাদের বলছিল কোথায় বাঘ দেখা যায়, কোথায় আইপ্যাড। এটা হলো বিক্রম, আমাদের একটা বলতে পারো ভালো বন্ধু বলতে পারো, আমার ভাইও বলতে পারো সেরকমই। তো মাসির ননদের ছেলে হয় বিক্রম। তো ওখান থেকে বিক্রম আমাকে কয়েকটা ভিডিও শ্যুট করে দিয়েছিল, ঈশাও করে দিয়েছিল। এই ভিডিওটা আমি একটু ঢং করতে করতে স্লো মোশনে করেছিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটাও আমি তোমাদের সাথে পোস্ট করেছি, আই থিঙ্ক ইউটিউবে বা ইনস্টাগ্রামে আমি করেছি, তোমরা দেখতে পাবে গেলে। তো ভিডিওটা মানে করে আমরা তারপর ওখান থেকে সবাই মিলে একটু মজা করেছি। যেহেতু খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, ওখানে আর কিছু খাওয়া দাওয়া করিনি। আমি সুন্দর করে ভিডিও ক্লিপ অনেকগুলো তুলেছি। এই জায়গাটা একটু স্কিপ করো, কারণ এই জায়গাটা স্লো মোশনটা অতিরিক্ত হয়ে গেছিলো। তো তারপর ওখান থেকে আমরা
ফটো তুললাম, অনেক তুললাম। আমি সবাইকে একটু ফটো তুলে দিলাম। আকাশটা এত সুন্দর লাগছিলো, যার জন্য আমি একটু নিজের আলাদা করে একটা ভিডিও নিলাম সুন্দরভাবে। আমাকে আই থিঙ্ক ওই দিন একটু ভালো লাগছিলো, আমার নিজেকে খুব ভালো লাগছিলো, তো আমি একটু সুন্দর করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। দেন একটু আমি এখানে মিমোর সাথে ঠাট্টাই আর কি মারছিলাম, মজা করছিলাম। তো ওকে ডাকছিলাম, ও শুনলো। পিউ ছিল বসে জলে পা ভেজাচ্ছিল। এখানে কথা চলছিল কে কাঁকড়া নিয়ে যাবে বাড়িতে, কে কাঁকড়া নেবে না। তো এই নিয়ে কথাবার্তা হচ্ছিলো। তারপর আমরা ভিডিও টিডিও করলাম। তারপর ওখান থেকে অনেক ওরাও ফটো তুললো, আমি তুলে দিলাম। আমি ওখানে বসে বসে পা ভেজাচ্ছিলাম। দেখো কীরকম, ঠিক ছোটোবেলায় যেরকম করতাম ওরকম করছিলাম গিয়ে আমি ওখানে। ভাল লাগছিলো জলে পাটা ভিজিয়ে রাখতে। তো তারপর ওখানে বললো যে এখানে নাকি বড় বড় মাছ আছে, কামড়ে দেয়। তো তারপর ওখান থেকে আমরা চলে এলাম যেটা মেন জায়গা আকর্ষণীয় দেখার, বাঘ দেখতে যাওয়ার জন্য। সুন্দরবন কি ঘাটবে সেটাকে বলে ফেরি ঘাট আই থিঙ্ক। সরি, আমার আওয়াজটা একটু স্কিপ করো। দেখাচ্ছিল ওখানে লাল কাঁকড়া, তারপর ওই ভেতরে আরও অনেক রকম পশু পাখি রয়েছে, সেগুলো দেখাচ্ছিল আমাদের। এই রাস্তাটা দেখো, যেতে যেতে খুব ভয় লাগছিলো। যারা হিল পড়েছে, বা আমি তো স্লিপার পরে গেছিলাম, স্লিপ খাচ্ছিলাম। তো এখান দিয়ে সবাই উঠে গেলাম বোটে। তো কথাবার্তা কমপ্লিট। ওখানেও আমরা ভিডিও বানিয়েছি অনেক। তো বোটে উঠে গেলাম আস্তে আস্তে। আমার খুব ভয় লাগছিলো, বাট মনে সাহস নিয়ে উঠতে হয়েছে আমাকেও। তো উঠে তারপর, সরি আমার খুব কাশি হচ্ছে, যাই হোক আমি যখনই এভরি টাইম, বেশিরভাগ টাইম আমি একটু অসুস্থই থাকি। যাই হোক, তোমাদের সাথে আমি একটু নাচতে নাচতে দেখাবো বলে ভিডিওটা শেয়ার করছিলাম। তো গানও করছিলাম একটা, যেহেতু ওই গানটা আমি একটু আগে ভিডিও বানিয়ে এসেছিলাম। তো তারপর এখানে আমরা ভিডিও শ্যুট করছিলাম। এক্স্যাক্টলি মৌ বুঝতে পারিনি, মৌ ভেবেছে ফটো তুলছি, তাই বলছিল আগিয়ে আয়। তো আমি ভিডিও করছিলাম। এখানে সবাই শুয়েছিল, দেখো রিল্যাক্স করছিল। মেশো এখানে রিল্যাক্স করছিল। আমরা সবাই একটু মানে গরম ছিল, ওয়েদারটাও ভালো ছিল মোটামুটি। মানে লঞ্চটা স্টার্ট হওয়া অবধি ওয়েট করছিলাম। তারপর স্টার্ট হয়ে গেছে। আমি, ঈশা আর বিক্রম ওইখানে চলে গেছিলাম একদম বোর্ডের ওই মাথার কাছে। ওখানে বসে আমরা সুন্দর সুন্দর অনেক ফটো তুলেছি, অনেক আর ভিডিও নিয়েছি। ওখানটা বসে ফিল করছিলাম যদি একটু বাঘ মামার দেখা পাওয়া যায় আর কি। তো দুঃখের বিষয়, আমরা বাঘ মামার দেখা পাইনি, বাঘ দেখতে পাইনি। হ্যাঁ, হয়তো আরেকটু মানে ভেতরে গেলে, গোসাবার কাছে গেলে আমরা বাঘ দেখতে পেতাম, বাট আমাদের হাতে টাইম খুব কম ছিল। তো আমরা বাঘ দেখতে পাইনি। অনেকটা টাইম আমাদের ওখানেই বেরিয়ে গেছে বাড়িতে। তো দেন ওখান থেকে আমাদের কলকাতায়ও ফেরার ছিল। কলকাতায় যেহেতু ফেরার ছিল, তাই তাড়াহুড়োর মধ্যে আমাদের অল্প টাইমের জন্য বোটটা নিতে হয়েছিল। আমরা নিয়েছিলাম আই থিঙ্ক 3 থেকে 4 ঘন্টার জন্য আমরা বোটটা ভাড়া নিয়েছিলাম। তো কত ভাড়া নিয়েছে আমি ঠিক বলতে পারবো না, সামথিং 4,000-এর কাছাকাছি, সামথিং কি তার কম বোধ হয়, হতে পারে। এনিওয়ে আমার অতটা খেয়াল নেই। এইরকম ভাড়া নিয়েছিল আমাদের 3 ঘন্টার জন্য। তো দেন বাপি ওরা সবাই ওখানে বসে একটু এনজয় করছিলাম। ওরাও ফিল করছিল জায়গাটাকে, বাঘ দেখার চেষ্টায় ছিল। তো আমরাও দেখছিলাম। আমরা তো আরও সামনে বসেছিলাম। এই যে জালগুলো দেখতে পাচ্ছ, এই জালগুলো দিয়ে রেখেছে, কারণ বাঘ যেন ওই পার থেকে এই পারে কোনো রকমভাবে না প্রবেশ করতে পারে, আসতে পারে। বিকজ অনেক পর্যটকরাই তো ওখানে যায়, তাদের সেফটির জন্য যেন ওদিকে না প্রবেশ করতে পারবে কোনোভাবে। তো দেন মেশো এখানে চলে এসেছিলো মানে ফটোশ্যুট করার জন্য, করেছে, ফটোশ্যুট হয়ে গেছিলো। তারপর আমরা চলে যাচ্ছিলাম নদীর মাঝামাঝি দিকে। তো যেহেতু মাঝামাঝি দিকে চলে গেছিলাম, অনেক ঢেউ দিচ্ছিল আর ওয়েদারটাও খুব খারাপ হচ্ছিলো। তো ওখানের লোকরা বলল বেশি দূর যাওয়াটা ঠিক হবে না আর। তো বলছিল ওদিক থেকে দীঘাও যাওয়া যায়, বঙ্গোপসাগরের দিকেও যাওয়া যায়। তো এই কথা হচ্ছিল, হতে হতে সবাই সিদ্ধান্ত নিল যে রিটার্ন যাবে, কারণ খুব বাজেভাবে মানে নৌকো বলবো না, ওটা লঞ্চ বলবো, ওটা আর কি প্রবলেম হচ্ছিল তো ঢেউয়ের জন্য। তো রিটার্ন আমরা কাম ব্যাক করলাম। তারপর মানে ভেতরে রুম বলছি, সরি, মানে লঞ্চের ওখানে গিয়ে আর কি আমরা আর একটু ফটো টটো তুললাম। আমিও কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। দেন ওখান থেকে আমরা বাড়ির দিকে চলে গেলাম। আর কোনো ক্লিপ নিতে পারিনি, খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো বাড়ি যাওয়ার সময় এইটুকু ক্লিপ নিয়েছি, মেকআপ টেকআপ সব তুলে নিয়েছি। তারপর আর কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ফোনের চার্জও ছিল না আমার, যেহেতু ওখানে কারেন্ট ছিল না, ফোনের চার্জ খুব কম ছিল। তো যাওয়ার সময় একটু গল্প করতে করতে যাচ্ছিলাম, রাত হয়ে গেছিলো অনেকটা। লাস্ট একটা ক্লিপ নিতে পেরেছি আইটিসি রয়্যাল বেঙ্গলের, দেখো তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর লাগছিল জায়গাটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ঈশা নিয়েছিল যদিও,
ক্লিপটা, তো এটা লাস্টে তোমাদের সাথে আমি অ্যাড করে দিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে পোস্ট করতে পারবো।